তো বন্ধুরা আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি আর অনিশা মনীষা বললো যে বিকেলবেলা একটু চপ করব, সয়াবিন চপ। সেই জন্য ওরা এই মশলা রেডি করে নিয়েছে। এর মধ্যে দিয়েছে বাদাম ভেজে দিয়েছে, আলু আছে, গাজর আছে, সয়াবিন সেদ্ধ করে ভেজেছে, সমস্ত কিছু মশলা দিয়ে পরে এই মশলাটা তৈরি করেছে। তো এগুলো রেডি করে রেখে দিল, বিকেলবেলাতে সয়াবিন চপ ভাজা হবে। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকবে। তো বন্ধুরা চপ করার জন্য এর মধ্যে পাউরুটি আমি একটু গুঁড়ো করলাম আর এইদিকে একটু রুল ময়দা একটু জলে গুলে নিয়েছি। আর এগুলো সব রেডি করে রাখছি, সন্ধ্যের সময় করবো, এগুলো চপ থাকবে সন্ধ্যের সময়। এগুলো এখন সব রেডি করে রেখেছে। অনেসে মনীষা টিউশনি আছে বিকেলে, ওরা এসে পরে এগুলো সব থাকবে। তো এখনই সব রেডি করে রেখে দিচ্ছে, কেন রাত্রিবেলায় করলে পরে একটু টাইমটা বেশি লেগে যাবে। সেই জন্য দুপুরে টাইম পেয়েছে, ওই জন্য এগুলো সব রেডি করে রেখে দিয়েছে। এই তো এখন ওরা রেডি করে রাখছে। ভেজিটেবিল চপের মতো ওরা শেপটা দিচ্ছে, যেন গোল গোল করে যে চপ বানায় আলু চপ সেরকম করবে না। দেখো কত সুন্দর করে করে নিচ্ছে। তো বন্ধুরা আমাদের এক থালা চপ রেডি হয়ে গেছে করা। এবার দেখো কেমন করে কোট করে রেখে দেয়, তারপরে আবার ভাজবে বিকেলবেলায়। তো এখানে রুল ময়দা একটু জল দিয়ে গুলে নিচ্ছে, আর এটা পাউরুটি গুঁড়ো, তখনই তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর করছে, আর এটা করছে অন্বেষা। দেখো কত সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটা এরকম করে কোট করে রেখে দেবে। আর অলরেডি এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কোট করা হয়ে গেছে। এবার আমরা এয়ারটাইট বক্সের মধ্যে এগুলো সব রেখে পরে ফ্রিজে রেখে দেবো। এই তো মনীষা রেখে দিচ্ছে সব। দেখো কত সুন্দর হয়েছে। এগুলো তেলে ভাজলে খুব সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই এগুলো ঘরে করে খাবে। মনীষা ওরা টিউশনে গিয়েছে, তো টিউশনি থেকে আসুক, তবে ওদের যে রেসিপিটা ছিল মানে করা রাখা আছে, এখনও তেলে ছাকা হয়নি, তো ওরা এসে করবে। ওইটা হচ্ছে তোমার সয়াবিনের চপ, সব রেডি করে রাখা আছে, ওরা পরে টোরে এসে পরে করবে। আর এখন আমি লিওকে দুটি খেতে দিয়ে দিই, ওদের ওখানে খিদে পেয়েছে, ওই জন্য আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। দেখো ঘুরঘুর করছে। অন্বেষা মনীষা টিউশনি থেকে চলে এসেছে, আর ওরা যে এগুলো সব রেডি করে রেখেছিল তো বের করে নিয়েছে গুনে গুনে। কটা আছে? 3টে, 3, 6টা, 7টা এখন ভাজবো। আর এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিই। একটু লাল লাল করে ভেজে নেব। এটা হচ্ছে সয়াবিন চপ। সয়াবিনের চপ ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মনীষা সস আর সব রেডি করে নিচ্ছে। এবার আমরা চলো ছাদের মধ্যে খাবো বসে বসে। টমেটো সস নিয়ে চলে এসেছি, আর এখানে একটু আমচুর পাউডার আছে, তো চলো আমি এখন দিয়ে দিই। সসটা আগে দিই, তারপর আমচুর পাউডারটা উপর থেকে দিয়ে দেবো।
অল্প অল্প করে দিচ্ছি, আবার লাগলে পরে পরে নেওয়া হবে। মনিষা এটা লাগিয়ে দাও, এটা রিও উল্টে দেবে নাহলে। আর একটু আমচুর পাউডার ওপর থেকে ছড়িয়ে দিই, খেতে হেভি টেস্ট লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয়ে থাকলে তোমরা চলে এসো আমাদের সাথে খাবে। বন্ধুরা, আমরা এবার খেয়ে নিই এইগুলো। আর অন্বেষা মনীষাকে দিয়ে দিই না, এটা অন্বেষাকে দিয়ে দিই, আর একটা আমি নিই। দেখি খেয়ে কেমন হয়েছে, পুরো গরম তো, দেখি একটু খেয়ে। খুব সুন্দর হয়েছে। দেখো আমাদের রিও লিও শুয়ে পড়েছে, আর এদিকে আমরা এবার শুভ। লাইট অফ করে দিই। দেখো ওরা কত সুন্দর বসে আছে দুজন হাতে। তো বন্ধুরা, আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা 4 জনে চলে এসেছি রুমে। রিও লিও, অন্বেষা মনীষা, মানে আমরা 5 জন চলে এসেছি শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে জানাই গুড নাইট, বাই।